রাতের ঝড়ো হাওয়া বইতেছে, গ্রামের শেষ প্রান্তে সেই পুরনো বাঁশঝাড়টি তুলছে। করো করো শব্দে যেন কেউ কি ফিস ফিস করছে। গ্রামের বৃদ্ধ সবাইকে সাবধান করে বলল, ওই বাঁশঝাড়ে রাতের পর কেউ যাস না, ওখানে থাকে রক্তচোষী ভূতনি। সবাই ভয় পেয়ে যায়, কিন্তু সাহসী ছেলে রতন হেসে বলল, ভূত টুত কিছু নাই, আজ রাতেই আমি গিয়ে দেখাই আসবো। রাত বাজে তখন 12টা। রতন হাতে টর্চ নিয়ে বাঁশঝাড়ে ঢোকে। ভেতরে ঢুকতেই হঠাৎ ঠান্ডা বাতাস গায়ে লাগে। টর্চের আলো টিমটিম করতে থাকে। দূর থেকে মেয়ের কান্না শব্দ ভেসে আসে, বাঁচাও আমাকে বাঁচাও। রতন একটু থেমে যায়, কিন্তু কৌতূহল তাকে টেনে নেয় সামনে। হঠাৎ বাঁশঝাড়ের আড়ালে দেখা যায় সাদা পরা শাড়ি এক মেয়ে দাঁড়িয়ে আছে। চুল লমলা, মাটিতে শুয়ে আছে, চোখ দুটো লাল আগুনের মতো। মেয়েটা ধীরে ধীরে বলে, তুই এসেছিস, অনেকদিন পর নতুন শিকার। রাকিব ভয় পেয়ে গেল, পিছিয়ে যেতেই চায়, কিন্তু চারপাশে বাঁশগুলো নড়তে শুরু করে, যেন তাকে ঘিরে ফেলছে। ঠিক তখনই গ্রামের বৃদ্ধ দৌড়ে আসে আর বলে, নয়, ও 20 বছর আগে ডাকাতরা একে বাঁশঝাড়ে মেরে ফেলেছিল। ভূতনি হঠাৎ ভয়ঙ্কর চিৎকার দেয়, বাতাস থমকে যায়। তখন তার লম্বা নখ বেরিয়ে আসে, চোখ আরো লাল হয়ে ওঠে। এক ঝটকায় সে রাকিবকে ফেলে।